দোকান যা আছে আস্তে আস্তে কমতেছে, বাড়ে না। মানে আগে যে মুরব্বী আছেন মারা যাইতেছে আর আর এরপরে আসেন জমায় বাড়িতে ফিরে। সন্ধ্যার পরে শুধু এই চাষচলটা থাকে আর তুমি দেখেন সব বন্ধ করে। 3 কিলোমিটার দূরে থেকে আমি শোনা গেছে মানে তোর কারেন্ট ছিল না। এই যে বম্বল বাতির আলু অন্ধকার রাতে উপরে চাইলে দেখা গেছে যে নকাতি বাজারে আলু দেখা যায়। কিন্তু এখন তো কারেন্ট আছে, এখন তার বম্বল টম্বলের তো চলে না, তার বাজারও জমে না। ওই হেলিম সাপ করে একটা লোক ছিল, আমরা এমনি বিয়া করছিল, বাড়িয়েছিল আপনার পাকুন্দের তারাকান্দি। ওনার শ্বশুর বাড়িতে আসছে, আসার পরে ওনার শুনতেছে ভাজনার চাল গান হইতেছে। পরে ওনার বাড়ির থেকে রওনা করতে, রওনা গেলে গিয়া যে প্যান্ডেল করতে, ওই প্যান্ডেলের মধ্যে গিয়া হাতে না হতে যে এখানে কোনো গান বাজনা উঠে। পরে যখন তখন মানুষ বেঁচে থাকতে হয়েছে। ওনার ওই আয়া পড়ছে বাড়িতে আসার পরে আবার শুরু করেছে না, আবার আবার শুরু করেছে না। পরে আবার গেছে, আবার গিয়া তাই দেখছে, গিয়ে দেখছে এই অবস্থা মানুষ ফিটে ফিটে গেছে হেঁটে হেঁটে যে কইতাছে যে এখন যদি গান হয় আর গান দিব না, গান এখন আর অভিশাপ দিতেন, অভিশাপ দিয়ে গেছে না, আর জীবন বাজার হইল না, গানও শেষ। মানুষজন আসতো, লোকজন আসতো, এলাকাবাসী সবাই মালটাল নিত, আমিও বিক্রি করতাম, তারাও নিত, মালটাও সাশ্রয়ে দিতাম। কিন্তু বাজারের যে পরিস্থিতি, যে হাল অবস্থা, মানে খুব করুণ কাহিনী। দূর দূরান্ত কোনো লোক বাজারে আসে না। বিশ্বাস ছিল যে ব্যবসা দিলে হয়তো মানুষ বাজারমুখী হতে পারে, কিন্তু এখন বাজারে ব্যবসা দেওয়া মানুষ ক্ষতি করছে আর নিজে ক্ষতি করছে বাজারে। বাজারের আশেপাশে কোনো গ্রাম নাই, বাড়িঘর। মূলত আমরা এই এলাকাত কিন্তু দোকান ভাড়া আছে, মানুষ কিন্তু এই গ্রাম মানুষ বেশি দোকান হানো হয়ে গেছে, এই জন্য মানুষ কিন্তু এই দিকে আর আসতেছে না। এই মসজিদের বাজার জমাইছে, এই জন্য বাজার বাজার হয়। পান বাজার সপ্তাহে 2 দিন হয়েছি, রবিবার বুধবার। এটার লিগে আমরা দোকান দিছিলাম, এখন আর মানুষ আসে না, পান বাজারও বাইরে গেছে।